আল্লাহ পাক বলেন সারা জিন্দেগি অন্যায় আকাম কুকাম করার পর শেষ বয়সে যদি কেউ তওবা করে, আমার আল্লাহ বলেন যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা বলে আমরা তওবা করেছি, আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এরা যদিও তওবা করে কিন্তু এরা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। যখন মওত চলে আসে এরা বলে করে আমরা তওবা করব, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ বলেন না, এরা তওবা করে ঠিকই কিন্তু আল্লাহ মাফ করে না, কারণ সারা জিন্দেগি ইচ্ছা করে তারা গুনাহ করছে, ইচ্ছা করে গুনাহ করছে। ও সারা জিন্দেগি গুনাহ করার পরে শেষ বয়সে যদি তওবা করে মাফ পায়, তাহলে যে সমস্ত বান্দারা সারা জিন্দেগি ইবাদতে কাটাইছে ওরা দোষটা করলো কি? তো ওরা তো দুনিয়ার মজা নিতে পারতো, ওরা তো মজা নেয় নাই, তাহলে ও ভিতরের ভিতরে পার্থক্য রইল কোথায়? এই জন্য আল্লাহ বলেন ক্বালা ইন্নী তুবতুল আন, ও যখন বলবে আমি এখন তওবা করছি, ফেরাউনের মতো আর কি, যখন পানিতে পড়ছে তখন কয় আল আনা ক্বাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কয় এখন আমি ঈমান আনছি। তো মূসা নবী বলতেছেন আল আন ক্বাদ আসাইতা, এতদিন পর্যন্ত নাফরমানি করে এখন মরার সময় এসে তওবা করো, তওবার দরজা বন্ধ। সারা জিন্দেগি অন্যায় করবেন, গুনাহ করবেন, আর শেষ বয়সে এসে মনে করছেন তওবা করে হজ করে হাজী সাহেব হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওরা এমন অবস্থায় মৃত্যুবরণ করে ওরা যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর এই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে কঠিন আযাব রয়েছে। এজন্য তওবা করবেন কি বয়সে? কি বয়সে? যুবক বয়সে। বয়স 30 হয়ে গেছে এখনই তওবা করা শুরু করেন, বয়স 25 হয়েছে এখনই তওবা করেন, যতবার আল্লাহর কাছে দরকার ততবার তওবা করেন, ইস্তেগফার করেন। গুনাহ করে না এমন বান্দা নাই, তবে দুনিয়ার জমিনে ওই বান্দাটাই নেককার যেই বান্দা সময় মতো অন্যায় করে এবং সময় মতো তওবা করে। আল্লাহ পাক বলেন, এই কারণে রাসূল হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ পাকের আরশের নিচে 7 প্রকার বান্দার অন্যতম বান্দা থাকবে যারা তাদের যৌবনটা ইবাদতে আল্লাহর জন্য কাটাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বারবার বলেছেন বান্দা তওবার জন্য ইস্তিগফারের জন্য একটা আমল আছে। যে আমলটা কি আমল? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সারা জিন্দেগি গান গায়ে সময় কাটাইছে, গান শুনে শুনে সময় কাটাইছে, জেনা ব্যভিচার করে করে সময় কাটাইলো, এলাকার ভিতরে মানুষের জায়গা জমি মেরে খেয়ে খেয়ে সময় কাটাইলো। এদের কাছে ইসলামের কথা মজা লাগে না, এদের কাছে দ্বীনের কথা মজা লাগে না। এ যত নিজেকেই ইমানদার দাবি করুক না কেন, এরা ইমানদার নয়, এরা খাঁটি বেঈমান। এই জন্য রাসূল বলেন সারা জিন্দেগি যেমনে কাটাইছো এখন থেকে